এই যে গাড়ির দুর্ঘটনায় মাসুদ নিহত হয়েছে, বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র, তারপরে সেরা সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তার দুইজন সহপাঠী ছিল, তারাও আহত হয়েছে, কিন্তু মাসুদ ঘটনাস্থলে মারা যায়। 3:30টার দিকে রাতে এই ঘটনা ঘটে। তারা 300 ফিট রাস্তায় গিয়েছিল বেড়ানোর উদ্দেশ্যে। তবে শীতের দিনে এটা অস্বাভাবিক, এত রাতে মোটরসাইকেলে কেউ বেড়ায় না। আবার এরা বুয়েটের সেরা ছাত্র কম্পিউটার সায়েন্সে, একেবারেই অস্বাভাবিক ঘটনা। হয়, এরকম হয় অনেক দিন পর পর কেউ একটু শখ করে বেড়াতে যায়, কিন্তু সেটাই এত বড় কাল হয়ে যাবে। তারা পুলিশ চেকপোস্টে তাদের হয়তো চেক করবে পরবর্তীতে, যেহেতু রাতের বেলায় মুভমেন্ট করলে পুলিশরা সাধারণত চেক করে। ওই দাঁড়ানো অবস্থাতে কিন্তু ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তার মানে হলো যে এই গাড়িটা চালাচ্ছিল মুবিন, যে হচ্ছে ব্রিগেডিয়ারের ছেলে অবসরপ্রাপ্ত। তাহলে তারও দুই আবার বন্ধু, তার মানে 3-3-6। এখন চিকিৎসাধীন আছে এই দুই বন্ধু, যারা আহসানুল্লাহ হলে থাকতো বুয়েটের। আর যে মারা গেছে মাসুদ, তার বাসা হলো কলাবাগানে। এই যে মর্মান্তিক ঘটনা, এখানে দেখেন যে যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই তিনজন যারা গাড়িতে ছিল, তার মধ্যে একজন উত্তরার, একজন আরেক জায়গায়, আর যে গাড়ি চালাচ্ছিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের ছেলে মুবিন, তার বাসা হলো মিরপুর DOHS এ। তো এদের গাড়িতে বেড়ানোরই কথা, এবং তাদের কিন্তু ভেতরে মদের ক্যান পাওয়া গেছে, এবং ধারণাই করা হচ্ছে বা অনেকটা প্রমাণিত হয়েছে যে তারা আসলে মদ্যপ ছিল, ড্রাঙ্কার ছিল। এই যে ফুর্তি করার যে কারণে যে অস্বাভাবিক দুর্ঘটনা ঘটলো, এখন আমি একটু দর্শন দিয়ে আলোচনা করবো। সেটা হলো, দেখেন যে এমন একটা মা যার ছেলে বুয়েটে পড়ছে, সেই আবরারের ঘটনা, আবরারের ছোট ভাই কিন্তু বুয়েটে পড়ে। এখন দেখেন যে পরবর্তীতে এই যে ব্রিগেডিয়ারের ছেলে, সেও কিন্তু এক মায়েরই সন্তান। ফলে বেড়ে ওঠার একটা জটিল রহস্য আছে। আপনি এমনভাবে সন্তানকে মানে বেড়ে তুলছেন যে সে নষ্ট হয়ে যাচ্ছে, আবার আর এক সন্তান সোনার টুকরা হচ্ছে। হ্যাঁ, জেনেটিক অনেক ব্যাপার আছে, পারিপার্শ্বিক ব্যাপার আছে, অনেক সময় ভুল ভ্রান্তি হয়, হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে মেধাবী সেরকম ছেলেগুলো কিন্তু তেমন ঘরেরই সন্তান হয়, আর বখাটেগুলো আবার উল্টা ধরনের সন্তান হয়। তো অনেক সময় হয় কি, বখাটে যে ছেলেগুলো হয় তাদের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো মায়ের হয়তো অনেক সময় প্যাম্পারের একটা ব্যাপার থাকে, অনেক কারণ থেকে হয়। আমি কোনো ব্যক্তিকে দায়ী করছি না, কিন্তু মনে রাখতে হবে যে এই যে পরিণতি, দেখেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে অনাকাঙ্ক্ষিত, ইচ্ছাকৃত না। তাহলে যে অবসরপ্রাপ্ত মেজরের ব্রিগেডিয়ারের ছেলে মুবিন, সে দুইজনকে হয়তো পিক আপ করেছে উত্তর এবং আরেক জায়গা থেকে, তারা বেড়াচ্ছে, ঘুরছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না। মদ খাচ্ছে, উল্টাপাল্টা চলছে, এতে কি হচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আসলে নিজেদের ভালোর জন্যই বলা। তারা মদ খায়, মজা পায়, আড্ডা দেয়, মজা পায়, 60 ফিটে 300 ফিটে বেড়াতে গেছে, মজা পাচ্ছে, হই হুল্লোড় করছে, কিন্তু তার পেছনে যে একটা ভয়াবহ কাণ্ড লুকিয়ে আছে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, খুব বিপজ্জনক। এটা যে কারো হতে পারে, সবাই আমরা অপরাধী, কিন্তু সব অপরাধী যে শাস্তি পাবে তা না। কিছু কিছু অপরাধী অনেক বেশি শাস্তি পায় এবং উচিত। আবার নিরপরাধ, যার সাইকেলই নাই, সে মোটরসাইকেল চাপা পড়ে মারা যাচ্ছে। তার মানে একজন গাড়ি চালাচ্ছে, তার দোষে আর একজন মারা যাচ্ছে, এটা খুব ভয়াবহ। তারা যে উল্টাপাল্টা চালাচ্ছে, তারা কিন্তু এই দুর্ঘটনায় তেমন কিছু হয়নি, গাড়ির মধ্যে ছিল, অ্যাক্সিডেন্ট করেছে। এখন যে সমস্যাটা, সেগুলো জেলে আছে। রবিবারে তাদের প্রডিউস করা হবে এবং তাদের রিমান্ড মঞ্জুর করেছে। তাহলে তাদের জীবনটা ভয়াবহ কেন? এই কারণটা হলো যে তাদের একটা উল্লাস, মজা। তাহলে মজাটার মধ্যে একটা স্বাধীনতা আছে, ভালো, বেড়াতে পারেন, ঘুরতে পারেন, মজা করতে পারেন, কিন্তু এমন কিছু করা যাবে না যেটা এত ভয়াবহ হয়। আর যদি এমন হতো যে ওরা পালিয়ে চলে যেত, তাহলে কিছুই হতো না, বা পরবর্তীতে কিছু হতো। কিন্তু এই যে নিরপরাধ মানুষ, একটা অস্বাভাবিক দুর্ঘটনা, সেকেন্ডের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটে, তাতে কি কোনো পরিবর্তন হবে? সাভারে দেখেন আবার এই যে
জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আরেকজন মারা গেছে। এটা কিন্তু ঘটছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ হলো যে আমরা জানাতে পারছি না যে তোমরা উল্লাস করো, বেড়াও, ঘুরো, তোমার জীবনটা তোমাকেই গড়তে হবে। তার মানে সুখ বিসর্জন দেওয়ারও দরকার নাই, কিন্তু সেটার মধ্যে একটা শালীনতা, একটা অবস্থা থাকতে হবে যাতে করে বিপদ এরকম ভাবে আসে না। তার মানে আমরা বিনোদন করতে গিয়ে কিন্তু বেশিরভাগ সময় এই দুর্ঘটনায় আমরা পড়ি। অনেকে অনেকভাবে বেঁচে যায়, আবার কেউ কেউ এইভাবে শেষ হয়ে যায়। যে ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেল, যেটা কত মানুষের ক্ষতি, এই 2টা পরিবার ধ্বংস, কি অবস্থা। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।